What's up guys? Mr. Triple R is here. সো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো কজ ভবিষ্যতে নতুন অনেক স্পেশাল কিছু আসতে যাচ্ছে আর যারা সাবস্ক্রাইব করবে না তারা অনেক কিছু মিস করতে যাবা এন্ড ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করো কজ উইদাউট ইউ গাইস আই এম নাথিং টাইটেল থেকেই বুঝে গেছো যে ভিডিওটি কিসের ব্যাপারে তারপরেও গাইস আমি বলে দিচ্ছি যে এই ভিডিওতে আমি ফ্রি ফায়ারের যে সেটিং গুলো আছে সবগুলোর ব্যাপারে ডিসক্রাইব করবো গাইস তোমরা বেশিরভাগই জানো যে সেটিং গুলো কোনটা কোন কাজে ব্যবহার করা হয় কিন্তু ভিডিওটি তাদের জন্য যারা এখনো কনফিউজ অথবা প্রপারলি সেটিং গুলোর ব্যাপারে জানেন তো শুরু করে ফেলি ফ্রি ফায়ার অল সেটিং এক্সপ্লেনেশন গাইস ফ্রি ফায়ারের সেটিং গুলোর মধ্যে তিনটা ভাগ করা হয়েছে সেন্সিটিভিটি কন্ট্রোল সাউন্ড সো আমরা ফার্স্ট টাইমে সেন্সিটিভিটির ব্যাপারে কথা বলবো সেন্সিটিভিটির মধ্যে রয়েছে জেনারেল রেড ডট 2 স্কোপ 4 স্কোপ এডব্লিউ গেমে আমাদের রাইট হ্যান্ড দিয়ে আমরা স্ক্রিন কন্ট্রোল করি এবং লেফট হ্যান্ড দিয়ে আমাদের ক্যারেক্টার কন্ট্রোল করি জেনারেল ইজ অল অ্যাবাউট দ্য স্ক্রিন কন্ট্রোল সো আমরা জেনারেলটা যতটা বাড়িয়ে রাখবো ততটা তাড়াতাড়ি আমরা স্ক্রিনটা কন্ট্রোল করতে পারবো অতটা সেন্সিটিভিটিটা ততটা বেড়ে যাবে লাইক এখন আমি জেনারেলটা 100 করে দিয়েছি সো আমার সেন্সিটিভিটিটা অতিরিক্ত হয়ে গেছে বাট এটার বেনিফিটও আছে যেমন আমাদের জাম্প করে অনেক সময় শুট করতে হয় তখন জাম্প আর শুট যখন একসাথে করতে চাই তখন স্ক্রিনটা অনেক ফাস্ট ঘোরাতে হয় এটা অতিরিক্ত ফাস্ট করে রাখলে প্রবলেম বাট যদি আমি একেবারে স্লো করে দিই তাহলেও প্রবলেম লাইক আমার এখন 0 করা আছে আর আমার স্ক্রিন সেন্সিটিভিটিটা অনেক কমে গেছে জেনারেল কাজগুলোর মতো রেড ডট 2 স্কোপ 4 স্কোপ এডব্লিউএম স্কোপের কাজগুলো অলমোস্ট সেম সো আমরা যদি বাড়িয়ে দিই এগুলো তাহলে সেন্সিটিভিটি গুলোও বেড়ে যাবে আর যদি কমিয়ে দিই সেন্সিটিভিটি গুলোও কমে যাবে সো গাইস অন্য সেটিং কপি করে আমাদের কোনো লাভ নেই নিজে থেকে কাস্টমাইজ করে ট্রাই করে যেটা বেটার লাগবে সেটাই বেটার সেন্সিটিভিটির পর আসে আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে আমাদের এম প্রিসিশন লেফট ফায়ার বাটন কুইক ওয়েপন সুইচ কুইক রিলোড এডব্লিউএম স্নাইপিং ভেহিকল কন্ট্রোল সেফ জোন হিন্ট অটো প্যারাশুট অটো পিকআপ আমরা বেশিরভাগই এম প্রিসিশনের ডিফল্ট প্রিসিশন স্কোপ এবং ফুল কন্ট্রোল নিয়ে কনফিউজ থাকি নর্মালি আমরা সবাই এম করার সময় প্রবলেম ফেস করে থাকি আমরা যদি ডিফল্টে দিয়ে এনিমির গায়ের আশেপাশে এম করে স্কোপিং করি তাহলে সেটা এনিমির বডিতে লক হয়ে যায় এইভাবে আমরা স্কোপ ইন আউট করে কুইক স্কোপিং করতে পারি এতে অটো এমের কারণে এনিমিকে ড্যামেজ দেওয়ার পসিবিলিটি অত্যধিক বেড়ে যায় ডিফল্টের কারণে অনেকে লেফট ফায়ার বাটনটা অলওয়েজে দিয়ে রাখে সো অলওয়েজে দিলে আমরা লেফট সাইডে আরেকটা ফায়ার বাটন পাবো যেটার কারণে আমরা স্কোপ এবং ফায়ার একসাথে অনেক তাড়াতাড়ি করতে পারবো কুইক ওয়েপন সুইচটা যদি আমরা অন করি তাহলে আমরা এক্সট্রা একটা ওয়েপন সুইচের বাটন পাবো এই টাইপের যেটা ক্লিক করলে আমরা ফাস্ট ওয়েপন সুইচ করতে পারবো অলমোস্ট সেম আমাদের কুইক রিলোডের বাটন আছে যেটার মাধ্যমে আমরা কুইক রিলোড করতে পারবো এডব্লিউএম স্নাইপিং এর হোল ফায়ার টু স্কোপ হচ্ছে আপনি ফায়ার বাটনটা হোল্ড করে রাখলে স্কোপ হবে এবং রিলিজ করলে বা ছেড়ে দিলে এটা শুট করে স্কোপ আউট হয়ে যাবে সো যারা স্নাইপিং করে তাদের জন্য এই অপশনটি বেটার ভেহিকল কন্ট্রোলসে ওয়ান হ্যান্ডেড যদি দেয় তাহলে এক হাতে আপনারা ফ্রি ফায়ারের যত গাড়িগুলো আছে সব ইউজ করতে পারবেন কিন্তু 2 হ্যান্ডেড ইজ বেটার নেক্সটে আসে আমাদের সেফ জোন হিন্ট যেটা আমরা সিম্পলিফাইড দিলে ডান পাশের উপরে কোনায় ছোট করে আসবে আর যদি সেটা ডিফল্টে দেই তাহলে মাঝখান বরাবর সেটা বড় করে আসবে অটো প্যারাশুট অন রাখলে আমাদের সার্ফবোর্ড আর প্যারাশুট অটো অন হবে নেক্সটে আমাদের যে অটো পিকআপ রয়েছে সেটা খুবই ফালতু একটা জিনিস সেটা যদি আমরা অন রাখি তাহলে শর্টগান ইউজ করার টাইমে শর্টগান এমও বেশি নিয়ে নেয় অ্যাসল্ট রাইফেল ইউজ করার সময় এআরএমও বেশি নিয়ে নেয় সো এটা অফ রাখাই ভালো লাস্টে রয়েছে ভিজুয়াল ইফেক্ট যা ইফেক্ট করে ব্লাডের উপর এটা যদি ক্লাসিক রাখি ব্লাডটা দেখাবে হচ্ছে রেড আর যদি ডার্ক রাখি ব্লাডটা ব্ল্যাক অথবা কালো দেখাবে এন্ড গাইস সেটিং এর লাস্টে রয়েছে সাউন্ড যেটার ব্যাপারে বলে তোমার বা আমার কারোরই সময় ওয়েস্ট করতে যাচ্ছি না সো গাইস এই ছিল ফ্রি ফায়ার অল সেটিং এক্সপ্লেনেশন আর এই এক্সপ্লেনেশন করতে যে আমার কিল এখনো 0 আর এলাইভ মাত্র 6 যাই হোক বাকি গেম প্লেটুকুও দেখে ফেলো ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব পিস